ছবির লুকটা একবার দেখেন কেমন ছিল এবং কেমন হয়ে গেছে। এটা দেখেন এটা কেমন ছিল এবং কেমন হয়ে গেছে। এরকম ফটো আপনি কিন্তু এডিটিং করতে পারবেন মাত্র 1 মিনিটে, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এটা এডিট করার জন্য আপনার সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো সরাসরি চলে যাবেন আপনার ফোনে থাকা প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ বার পাবেন। তো সার্চ বার আপনারা এখানে লিখবেন হাই পিক। তো লিখে সরাসরি এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি চলে আসছে। তো এখান থেকে এটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা হয়েছে, আমি সরাসরি এটা এখান থেকে ওপেন করে নিব। তো অ্যাপটি ওপেন করার পর তারপর এরকম একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর তারপর এরকম পেজ চলে আসবে। তারপর এখান থেকে অল ফটোতে ক্লিক করে আপনি যে ফটোটি এডিট করতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে তারপরে দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে অ্যাডজাস্ট। তো এখানে সরাসরি একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপর এখান থেকে আপনারা দেখতে পাবেন ক্রপ নামে একটি অপশন রয়েছে, সরাসরি এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর তারপর এখান থেকে এটা ধরে খুব সুন্দরভাবে আপনি এখান থেকে এটি ক্রপ করে নেবেন। তো আমি এখান থেকে ছবিটি ক্রপ করে নিচ্ছি। তারপর ক্রপ করা হয়ে গেলে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এরকম টিকমার রয়েছে, টিকমারে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এখান থেকে এআই এক্সপার্ট যে অপশনটি রয়েছে সরাসরি আপনারা কী করবেন এআই এক্সপার্টে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপর এরকম পেজ চলে আসবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন চেঞ্জ এক্সপেক্ট রেশিও যে অপশনটি রয়েছে সরাসরি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এখান থেকে আপনারা কিন্তু এই ছবির রেজুলেশন সিলেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে আমি এটা 2 নম্বর যে অপশন রয়েছে 2 নম্বরে ক্লিক করে এটা আমি এখান থেকে 2 নম্বর সিলেক্ট করে নিব। তো 2 নম্বর সিলেক্ট করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন রয়েছে। তো এখান থেকে আপনার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনি যে জিনিসটা চাইতেছেন তো সেই জিনিসটা এখান থেকে কী করতে হবে ইংরেজিতে কিন্তু লিখে দিতে হবে। তো আপনি যদি এটা বাংলাতে লেখেন তাহলে কিন্তু হবে না। তো আমি এখান থেকে ফ্লাওয়ার শিপ স্কাই লিখে দিয়েছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন জেনারেট অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করে তারপরে এগ্রিতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এটি লোডিং হবে। তো এখান থেকে এটা 100% হয়ে নেবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 100% হয়ে গেছে। হওয়ার সাথে সাথেই কিন্তু এখান থেকে ছবির ব্যাকগ্রাউন্ডটি অসাধারণভাবে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়ে গেছে। তো এইভাবে আপনারা যে কোনো জিনিস লিখে দিতে পারেন ইংলিশে, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড পিছনে এআই কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ করে দিবে। তো দেখতে পাচ্ছেন এটা আপনার সেভ করার জন্য কি করতে হবে অ্যাপ্লাই যে অপশন রয়েছে অ্যাপ্লাই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর তারপর এখান থেকে রাইট যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। তারপর উপরে দেখছেন এক্সপোর্ট, তো এক্সপোর্টে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো আমি আবার আরেকটা সেভ করে দেখাচ্ছি। তো হাই পিক এটা হাইড করার জন্য হাইটে ক্লিক করলে কিন্তু হাইট হয়ে যাবে। তারপর এটা এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, এক্সপোর্টে ক্লিক করলে আবার কিন্তু ছবিটি সেভ হয়ে গেছে একদম ঝামেলা ছাড়াই। তো এই ছিল প্রসেস। তো ভিডিও ভালো লাগে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন।